নমস্কার, টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ হবে বালুশা। এই বালুশা করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 বাটি ময়দা। দেব সামান্য একটু নুন, দেব হাফ চামচ বেকিং পাউডার। সব উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবারে দেব এই বাটির হাফ বাটির একটু কম ঘি। ঘিটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। একটা নরম ডো তৈরি করব। ময়দাটাকে খুব ভালো করে মসৃণ করে মাখবো না, এটা খালি কোনো রকমে সব ময়দাগুলোকে এক জায়গায় জড়ো করে দেব। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। শুধু সব ময়দাগুলোকে নিয়ে জড়ো করে দিয়েছি। এইভাবে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবারে গ্যাসে একটা বাটি বসিয়ে নেব, দিয়ে দেব 1.5 বাটি চিনি। আমি এটা মোটা দানার চিনি নিয়েছি, সেই জন্য 1.5 বাটি নিচ্ছি। ছোটো দানার চিনি হলে আপনারা 2 বাটি চিনি নেবেন। দেব হাফ বাটি জল, দেব 2টো ফাটানো এলাচ। চিনিটাকে জলের সঙ্গে গলতে দেব। দেখুন চিনিটাকে জলের সঙ্গে গুলে নিয়েছি। এই শিরাটা হবে একতার। দেখুন একতার ভাব আসছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2-3 ফোঁটা ফুড কালার, ইয়েলো ফুড কালার। খুব ভালো করে মিশিয়ে দেব। এবার চিনি শিরাটা হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দেব। আমি আধ ঘন্টা পরে আসছি। ময়দাটা আমার সেট হয়ে গেছে। আমি আর একটু ভালো করে একবার মেখে নেব। দেখুন মাখাটা এরকম হয়েছে। এবারে আমি ছিঁড়ে ছিঁড়ে একটার উপর আর একটা চাপিয়ে দেব। এইভাবে 2-3বার আমি করে নেব। এবার আমি ময়দা ডোটা বোর্ডের মধ্যে নিয়ে নেব। এবারে এ থেকে আমি ছোটো ছোটো লেচি করে নেব। একটা লেচি নিয়ে 2 হাতে প্রথমে গোল করে নেব। এবারে হাতের তালুতে একটু চ্যাপটা করে নেব, মাঝখানে একটা ছিদ্র করে দেব। দেখুন আমার একটা বালুশা হয়ে গেল। আমি আরও একটা ময়দার লেচি নিয়ে নেব, নিয়ে হাতের সাহায্যে গোল করে মাঝখানটা আবার একটা ছিদ্র করে দেব। এইভাবে সব বালুশাগুলো আমি করে নেব।
বালুশাগুলো আমার সব হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেবো, দিয়ে দেবে বেশ খানিকটা সাদা তেল। তেলটা হালকা গরম হলে আমি বালুশাগুলো ছেড়ে দেবো। দেখুন তেলটা একদম হালকা গরম হয়েছে, এই পর্যায়ে বালুশাগুলো ছেড়ে দিতে হবে। দেখুন বালুশাগুলো তেলের ওপরে যখন ভেসে উঠবে তখন একটু নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে। লো ফ্লেমে বালুশাগুলো লাল লাল করে ভেজে নেব। বালুশাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। যখন এই বালুশাগুলো চিনি শিরার মধ্যে দেব সেই সময় চিনি শিরাটা যেন গরম থাকে। চিনি শিরার মধ্যে বালুশাগুলো উল্টে পাল্টে একটু ঘুরিয়ে দেব। এইভাবে ওপর থেকে একটু চিনি শিরাগুলো বালুশার ওপর থেকে দিয়ে দেব, তাহলে প্রত্যেকটা বালুশার মধ্যে রস ঢুকবে। এভাবে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। দেখুন বালুশাগুলো সব রস ঢুকে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বালুশাগুলো আমার সব হয়ে গেছে, প্রত্যেকটা বালুশার মধ্যে রসে ভর্তি। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ওপর থেকে দেখেই বুঝতে পারছেন কতটা রস ঢুকেছে। এই দেখুন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজ আসি।